ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১৫ই আগস্ট সকাল ১০:১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। জানা যায়, এই ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা ১,০০০টিতে উন্নতি হলো। নতুন ভবনটিতে ১৫ তলা বিশিষ্ট এর নিচের ৩ তলা বেসমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট অপারেটিভ বেড, ১১২টি কেবিন। দেশে নিউরো রোগীদের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। ছত্রিশটা আইসিইউ বেড আছে, পাশাপাশি পুরো বিল্ডিং আমাদের ৩২টা আইসিইউ বেড আছে। সার্জিক্যাল না মেডিকেল করার পর স্যার আমরা অপারেশন থিয়েটারে গুড মর্নিং স্যার। আসসালামু আলাইকুম। এটা স্যার অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। এটার বৈশিষ্ট্য হলো স্যার যে এটাতে যে ওয়াল এবং ফ্লোর সবগুলো ব্যাকটেরিয়াস্টেটিক এবং ব্যাকটেরিয়াল মানে জীবাণু ধ্বংসকারী স্যার। স্যার ঢুকতে হবে। স্যার ভিতরে আসতে হবে স্যার। স্যার তো এটাতে যে ওয়ালগুলো আছে স্যার, এই ওয়ালগুলো সামনের মাথায় এখানে দিতে পারে। সার্জন যদি ছুটি হয়ে গেছে, বাইরে চলে গেছে বা ছুটির পরে যদি আমার সার্জন এখানে অপারেশন করে, তারপর স্যার কিন্তু বাইরে থেকে বসে গাড়ি চালাচ্ছে, তখন কিন্তু ওয়াইফাইতে দেখে ইনস্ট্রাকশন দিতে পারে। খুলে ওঠে রক্তনালী ন্যানোজম বলা হয়, সেটাতে আমরা এখানে কয়েন করি। তো সুতরাং অনেক করেই শুধুমাত্র একটা মিনিমাম বেসিক প্রসিডিউরের মাধ্যমে এখানে আমরা সেটা কারেকশন করি। রোগীটা তখন হেঁটে বাড়ি যাবে, স্যার এটা এই কথা স্যার বলতেছে স্যার কথা বলতে হবে তো স্যার। মেইনটেনেন্সের জন্য আমাদের নিজস্ব একটা টিম আছে, আর আমাদের তো ওয়ারেন্টি পিরিয়ড থাকে, তখন তারপর ওয়ারেন্টি পিরিয়ডের পর আমরা একটা সিএমসি করি। আমরা সিএমসি করি, তো সিএমসি করে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড যেটা করি, সুতরাং যেটা করা থাকে যখন যেটা প্রয়োজন তখন সেটা আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ স্থলে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাবো। সুধীবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব তারেক রহমান এমপি মহোদয় উপস্থিত রয়েছেন আজকে অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু। শুধু মণ্ডলী, এখন পরিবেশ
জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখন প্রদর্শিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো কোটি টাকা তার মতো অসংখ্য রোগীর আস্থার প্রতিদান হিসেবেই মৃত ভবন। তবে গল্পের শুরুটা কিন্তু এখানে নয়, শুরুটা হয়েছিল এবার পরিধি আরো সম্প্রসারিত হয়েছে। একজন নিউরো রোগীর প্রয়োজনীয় সকল ধরনের প্রযুক্তি নির্ভর চিকিৎসা সক্ষমতা অর্জনের মাধ্যমে কোথায় নিয়ে গেছে। এখানে রয়েছে 100 শয্যার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্ট্রোক ইউনিট, যেখানে আইভি থ্রোম্বোলাইসিসের মতো আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। ব্রেন টিউমার চিকিৎসায় প্যারাট্রেনিওটমির মতো অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল পদ্ধতি নিয়মিত প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত 800 এর অধিক ব্রেন নিউরোসার্জারির সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা, এন্ডোস্কোপি, স্পাইন সার্জারির মতো আধুনিক ও মিনিমালি ইনভেসিভ প্রযুক্তির মাধ্যমে দেশের স্পাইনে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় আরো নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বর্তমান পরিচালনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেওয়া হচ্ছে। এখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ